হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কুকরি মাছ রান্না করা। তো বাছা থেকে শুরু করি। তো এই দেখো মাছগুলো আমি প্যাকেট থেকে ঢেলে নিলাম। তারপরে এবার আমি মাছগুলো বটির সাহায্যে কাটবো। তো দেখো এখানে 3টে কাঁটা আছে। এই কাঁটাগুলো খুব সাবধানে একটা একটা করে আমি বটির সাহায্যে কেটে নেব। এই কাঁটাতে কিন্তু হাতে একটু লাগলেই প্রচণ্ড ব্যথা হয় আর জ্বালা করে, তাই খুব সাবধানে এটাকে আস্তে আস্তে কাটতে হবে। এই দেখো এভাবে আমি একটা একটা করে কাঁটাগুলো কেটে নিচ্ছি। আর ভেতরের যে একটু ভুঁটি থাকে বা ওই ইয়ে থাকে তোমার লাল লাল একটা অংশ থাকে, ওই ফুলকাগুলোকে আমি ফেলে দিয়েছি। দিয়ে আমি মাছগুলোকে বেছে নিচ্ছি একটা একটা করে, এই জলের মধ্যে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, মাছটা কেটে হলুদ লবণ মাখিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাছটা রান্না করার জন্য কি কি সবজি নিয়েছি। তো এই দেখো বেগুন, আলু আর টমেটো, ধনেপাতা, তারপরে তোমার এটা মশলা একটা আদা জিরে লঙ্কার পেস্ট এটা, আর নিয়ে নিয়েছি তোমার হলুদ লবণ আর একটু সামান্য এখানে চিনি দিয়ে দেবো। তো আমি দেখিয়ে দিলাম কি কি সবজি নিয়েছি। এবার আমি চলে যাব রান্নার প্রসেসে। তো চলো দেখা যাক কীভাবে রান্না করি। তো এই দেখো আমি তেলের মধ্যে এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। একটা মাছ দিয়ে দিলাম। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তার সাথে একটু ছোটো মাছ দিয়ে দিলাম। প্রথমে অল্প একটু মাছ দিয়ে এটাকে ভাজবো, কারণ কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য। তো এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছটা তুলে নিচ্ছি। এভাবে এক এক করে সব মাছগুলো আমি ভেজে নিলাম। তারপর আমি এই তেলের মধ্যেই একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। তো এই দেখো জিরেটা আমি এবার দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দেব। এই যে আলু ছেড়ে দিলাম। এবার আমি আলুগুলোকেও একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, ভাজা ভাজা করে নেব লাল লাল করে। এই দেখো এবার আলুগুলো আমার ভাজা ভাজা করে নিচ্ছি। যেই লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। বেগুন দিয়েও আমি ভালো করে এখানে ভাজবো জিনিসটাকে। এখানে হলুদ লবণ আর চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এই ভাজার সময় টমেটোটা দিয়ে দিতে হবে, তাহলে টমেটোটা বেশ মানে গলে যাবে। তো দেখো এই টমেটোটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে একটু টমেটোটাকে গলিয়ে নিচ্ছি। তারপরে আমি এবার মশলার পেস্টটা এখানে দিয়ে দেব। আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার তো একটু গন্ধটা থাকে, তাই গন্ধটা যাওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আবারও ঢাকাটাকে খুলে দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা জিরের গন্ধটা না থাকে। তারপরে যখন দেখবো যে মশলাতে একটু তেল বেরিয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দেবো জল। জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি আবার এটাকে যাতে সুসিদ্ধ হয় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকাটা খুলে দেওয়ার পর দেখো একদম সুসিদ্ধ হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি ধনেপাতাটা আর তোমার মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলেই আমাদের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। তো এই কুকরি মাছের বেগুন দিয়ে ঝোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। টাটা বন্ধুরা।